ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 19 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে 76.9392 সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো এখানে 3 নম্বর ঘরে আছে 9, তাই আগে 2 নম্বর ঘরে 3টা বেড়ে 4 হয়ে যাবে, তাই সি এর দাগের অ্যান্সারটা হবে। 2 এ দিয়েছে 625/144 এর বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, এটা সি এর দাগের অ্যান্সার হবে, কারণ 625/144 এর বর্গমূল হচ্ছে 25/12, তাহলে 25/12 কে 12/25 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। 3 তে দিয়েছে x + 7 স্কয়ার সমান x স্কয়ার + 14x + k হলে k এর মান কোনটি হবে। তো x + 7 হোল স্কয়ার কে এইভাবে বিস্তৃত আকারে লিখবে x স্কয়ার + 2x * 7 + 7 স্কয়ার সমান x স্কয়ার + 14x + k, আর এখান থেকে পাচ্ছি x স্কয়ার + 14x + 49, তো x x কেটে যাবে, 14x কেটে যাবে, তাহলে k সমান হবে 49। সি এর দাগের অ্যান্সারটা হবে। 4 এ দিয়েছে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 6a + 9 হলে b এর মান কত হবে। তো a + b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার + 6a + 9, তো এটা বিস্তৃত আকারে আছে, তো এরকম সংক্ষিপ্ত আকারে লিখলে পাবো a + 3 হোল স্কয়ার, তাহলে a স্কয়ার গুলো উঠে যাবে, তাহলে a + b সমান a + 3, a কেটে গেল, তাহলে b সমান 3। এখানেও সি এর দাগের অ্যান্সারটা হবে। 5 এ দিয়েছে দূরত্ব স্থির রেখে গতিবেগ বৃদ্ধি করলে সময় কমবে। 6 তে বলেছে সর্বসমতার শর্ত নয় এ, এটা সদৃশকোণী ত্রিভুজ। 7 এ বলেছে এখানে সর্বসমতার কোন শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হবে এ এস এ, দুটো কোণ আর একটা বাহু সমান এই শর্তে। 2 এর আয়তে দিয়েছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে, মানে বিয়োগফলের বর্গমূল বলেছে, তাহলে বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে 5.7 এর হোল স্কয়ার হবে বিয়োগফল আর কি, তাহলে 5.7 এর, তাহলে 5.7 এর স্কয়ার হচ্ছে বিয়োগফল, আর 48.09 হচ্ছে বড় সংখ্যা, তাহলে অতএব ছোট সংখ্যা সমান 48.09 থেকে 32.49 মাইনাস করলে 15.60 বা 15.6 হবে। 2 তে দিয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14 15 এবং তাদের ভাগফল হচ্ছে 35 24 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করো। তো লিখবে, ধরি একটি সংখ্যা হচ্ছে x আর অপর সংখ্যা হচ্ছে y, তাহলে xy সমান 14 15, এটা 1 নম্বর সমীকরণ, x/y সমান 35 24, এটা 2, তো এখান থেকে পাচ্ছি x সমান 35 এর y/24, এটা 3 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণে x সমান 35 এর y/24 বসিয়ে পাই xy সমান 14/15, তাহলে 35 এর y/24 * y সমান 14 এর 15, তাহলে এখানে y স্কয়ার হয়ে যাচ্ছে, দুটো y গুণে যেহেতু আছে, আর 35 আর 24 কোনাকুনি গুণ হয়ে হবে y স্কয়ার সমান 14 × 24/15 × 35, তো কাটাকুটি করলে হবে 16 × 25, তাহলে y সমান দুটো ভাগ 16 × 25 মানে 4 এর 5। তাহলে এবারে এখান থেকে আমরা 3 নম্বর সমীকরণ যেটা পেয়েছিলাম যে x সমান 35 এর y/24, তো এটাকে এখানে আমরা y সমান 4 এর 5 বসিয়ে পাচ্ছি কি 35 এর 24 গুণ 4 এর 5, তো কাটাকুটি করলে হবে 7 এর 6, তাহলে সংখ্যা দুটি হচ্ছে 7 এর 6 এবং 4 এর 5। 3 তে বলেছে ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটা ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত হবে। তো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, গতিবেগ হচ্ছে ঘন্টায় 48 কিলোমিটার। তো যখন কোনো ট্রেন কোনো সুড়ঙ্গ অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে সময় হচ্ছে সেকেন্ড, দূরত্ব মিটার, 1 ঘন্টা 3600 সেকেন্ড, আর দূরত্ব হচ্ছে 48 × 1000 মিটার, তাহলে 21 সেকেন্ডে যাচ্ছে x মিটার। এবার সময় আর দূরত্ব সরল সম্পর্ক, তো সমানুপাতের আকারে সাজিয়ে নিলাম, তো x সমান 21 × 48 × 1000/3600, তো কাটাকুটি করে হচ্ছে 280 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য 280 মিটার, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য 280 মিটার থেকে 100 মাইনাস করলে হবে 180 মিটার। 4 তে দিয়েছে 250 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেনে 30 সেকেন্ড সময় লাগলো, আর ওই ট্রেনের 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তো যখন সে সেতু অতিক্রম করবে তখন সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য যাবে, আবার যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, তাহলে দূরত্ব হচ্ছে মিটার, সময় হচ্ছে সেকেন্ডে,
তাহলে 250 গুণ 150 মানে 400 মিটার যাচ্ছে 30 সেকেন্ডে, আর 130 যোগ 150 মানে 280 মিটার যাবে 1 সেকেন্ডে। তো সরল সম্পর্ক সমানুপাতের আকারে সাজিয়ে নিলে এবার x সমান 280 গুণ 30/400, তো কাটাকুটি করলে 21 সেকেন্ড। তাহলে 130 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার 21 সেকেন্ড সময় লাগবে। 5 বলেছে একটা আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে নির্ণয় করো। তাহলে মেঝের ক্ষেত্রফল 30 গুণ 18 540 বর্গমিটার। এবার টালির একটা বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমিটার মানে 0.3 মিটার। অতএব ক্ষেত্রফল হচ্ছে 0.3 হোল স্কয়ার মানে 0.09 বর্গমিটার। অতএব টালি লাগবে 540 ভাজিতক 0.09 মানে 540 ভাজিতক 9 এর 100। তো 540 গুণ 100/9 কাটাকুটি করলে হবে 6000টি। এবার বলেছে একটি বর্গাক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 8100 বর্গমিটার। প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে জমির চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে? তো জমির বর্গাকার যেহেতু জমিটা, তাহলে জমির কি করব আমরা, বর্গমূল করে বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে জমির ক্ষেত্রফল 8100 বর্গমিটার, তাহলে একটি ধারের দৈর্ঘ্য √8100 মানে 90 গুণ 90 9981 যেহেতু, তাহলে 90 মিটার। এবার জমির পরিসীমা 4 গুণ একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 90 মানে 360 মিটার। তাহলে 1 মিটারে খরচ হয় 3.5 টাকা, 360 মিটারে খরচ হবে 360 গুণ 3 টাকা 50 মানে 1260 টাকা খরচ হবে। তো 8xy into x square plus y square কে 4xy into 2x square plus y square এ ভেঙে নেবে। তো 4xy সমান হচ্ছে x plus y whole square minus x minus y whole square, আর 2x square plus y square মানে হচ্ছে x plus y whole square plus x minus y whole square। তাহলে x plus y সমান 5 বসাবে, 5 square minus 1 square into 5 square plus 1 square। তাহলে 25 minus 1 into 25 plus 1, তাহলে 24 যোগ 26 সমান 624। 2 বলেছে x square plus y square সমান 4xy হলে প্রমাণ করতে হবে x to the power 4 plus y to the power 4 সমান 14x square y square।
তো এইভাবে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটারে বিসি এবং এটা হচ্ছে বিসি 6 সেন্টিমিটার আর এটা হচ্ছে এবি 4 সেন্টিমিটার সরলরেখাংশ এঁকে রাখবে। এবারে একটা যে কোনো মাপের সরলরেখাংশ কেটে তো এই প্রান্ত বিন্দুটার নাম দিয়ে দেবে একেবারে এটা বি। এবার বি বিন্দু দিয়ে দিলে এবারে সি বিন্দুটা পাওয়ার জন্য 6 সেন্টিমিটারের এই মাপটা কম্পাসের সাহায্যে নেবে, এইভাবে নেবে। তাহলে বি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে এবার একটু বাড়িয়ে দেবে, এই যে যেটা ছেদ করেনি এটা একটু বাড়িয়ে দিলে এটা ছেদ বিন্দুটা আমরা পেয়ে যাব, যেটার নাম দেব আমরা সি। পেয়ে গেছি। এবার আমরা বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা 4 সেন্টিমিটার মাপ নিয়ে এখান থেকে 4 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে বি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে কেটে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের এ বিন্দু। এবার এ আর সি আমরা জুড়ে দেব। তাহলে এই আমাদের ত্রিভুজ এবিসি তৈরি হয়ে যাবে। এই আমাদের ত্রিভুজ এবিসি তৈরি হয়ে গেল। এবারে অথবাতে বলেছে স্কেলার পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর একটা ত্রিভুজ আঁকতে বলেছে, যার পি কিউ 5.5 সেমি, কিউ আর 5 সেমি আর পি আর হলো 6 সেমি। তো এইভাবে আমরা মোটামুটি একটা তৈরি করে নিয়েছি রাফ স্কেচ একটা, যে কিভাবে কিরকম ত্রিভুজটা হবে। তো এবার রেখাংশগুলো এঁকে নিলাম। এবার যে কোনো মাপের একটা রেখাংশ কেটে নেব, তার একটা প্রান্ত বিন্দু, বাঁদিকের যে প্রান্ত বিন্দু তার নাম দিয়ে দিলাম পি। তাহলে পি বিন্দু আমরা পেয়ে গেছি। তাহলে আর বিন্দু পাওয়ার জন্য আমরা এই পি আর এর এই মাপটা নেব। তো এখানে পি বিন্দুতে কাঁটাটা বসিয়ে এখানে আমরা আর বিন্দু, এই আর বিন্দু পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার আমাদের হয়ে গেল। এবার 5.5 সেন্টিমিটারের এই মাপটাকে নিয়ে পি বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বড় করে আমরা বৃত্তচাপ এঁকে রাখবো। তাহলে এখানে আমরা এখানে কাঁটা বসালাম, কাঁটা বসিয়ে এখানে আমরা বড় করে একটা বৃত্তচাপ আঁকলাম। এবারে কিউ বিন্দুটা পাওয়ার জন্য এবার এই 5 সেন্টিমিটারের মাপটা নেব। এবার আর বিন্দুতে কাঁটাটা বসিয়ে এই বৃত্তচাপটাকে ছেদ করব। তো এটা হয়ে গেল আর বিন্দু। তাহলে এবারে পি আর কিউ বিন্দু পাওয়ার জন্য তাহলে এবারে পি কিউ আর কিউ আর জুড়ে দেব। তো এইভাবে পি কিউ আর ত্রিভুজ তৈরি হয়ে গেল। দুইতে বলেছে এবিসি একটা ত্রিভুজ আঁকো, যার এবি হচ্ছে 5 সেমি, বিসি 7 আর বি কোণ হবে 60 ডিগ্রি। তো আমাদের এই মোটামুটি ত্রিভুজটা হবে। আর আমরা এখানে 5 সেমি আর 7 সেমি মাপে দুটো সরলরেখাংশ কেটে নিয়েছি। এবার একটা যে কোনো মাপে সরলরেখাংশ কেটে বাঁ দিকের এই প্রান্ত বিন্দুটার নাম দিয়ে দেবো বি। এবার আমরা এখান থেকে প্রথমে বিসির মাপটা নেব। বিসি মাপ নিয়ে 7 সেন্টিমিটার মাপের রেখাংশটা কেটে নেব। এখানে নিলাম। এবার এই বি বিন্দুতে কাঁটা বসে এখানে আমরা কেটে নিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের সি বিন্দু। এবার বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ করে নেব। তো এই হচ্ছে 60 ডিগ্রি কোণের আমরা উপরের বাহুটা পেয়ে গেছি। এবার এটা একটু বড় করে টানবে আর এখান থেকে আমরা 5 সেন্টিমিটার মাপের এই এবিটা কেটে নেব। নিলে আমরা তাহলে এ বিন্দুটা পেয়ে যাব আর এ আর সি জুড়ে দেবো। তো এখান থেকে মাপ নিয়ে এইভাবে এই আমরা এ বিন্দু পেয়ে গেছি। এবারে আমরা এ আর সি জুড়ে দেবো। সরি, বেঁকে গেল একটু। তো এইভাবে ত্রিভুজটা আমাদের তৈরি হয়ে গেল। অথবাতে বলেছে পি কিউ আর একটা ত্রিভুজ আঁকতে, পি কিউ 6 সেমি, কিউ আর 5 আর পি আর 6 সেমি। তো মোটামুটি এইরকম হবে। তো যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে বাঁদিকের বিন্দুটার নাম দিয়ে দেবে পি। এবারে পি আর এর মাপটা নেবে 6 সেন্টিমিটার। তো এখানে পি আর মাপটা নিয়ে পি বিন্দুতে কাঁটা বসে এদিকে একটা বৃত্তচাপ আঁকবে, এটা হচ্ছে আর। আর কিউ বিন্দুটা পাওয়ার জন্য এখানে একটা বড় করে বৃত্তচাপ এঁকে রেখে দেবে। এবারে এই কিউ আর আর এর মাপটা নেবে, নিয়ে আর বিন্দুতে কাঁটা বসিয়ে এই বৃত্তচাপটাকে ছেদ করবে। এখানে এই মাপটা নিলে এবার এখানে কিউ বিন্দুতে কাঁটাটা বসিয়ে এখানে ছেদ করে আমরা এই বৃত্তচাপটাকে ছেদ করে কিউ বিন্দু পেয়ে গেলাম। এবারে পি কিউ আর পি আর আমরা যোগ করে দেবো। তাহলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। তাহলে এই আমাদের
পিকিউআর ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবারে 5-এর আয়তে দিয়েছে এখানে একটা স্তম্ভচিত্র, দ্বিস্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে, প্রিয় খেলার বিষয় দিয়েছে। তো এখানে এরকম ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো এভাবে একক সমান একজন ধরে, এটা সপ্তম এটা অষ্টম শ্রেণী, আর এইভাবে হচ্ছে ছাত্র সংখ্যা, এভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। আচ্ছা 2-এতে বলেছে নাচ, গান, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা। তো এইভাবে একক সমান একজন ছাত্র ধরে, এটা ষষ্ঠ শ্রেণী এটা সপ্তম শ্রেণী, আর এখানে হচ্ছে ছাত্র সংখ্যা, এইভাবে নিচে রাখবে বিষয়টা, আর এইভাবে দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করে নেবে।